বিয়ের আগের জীবনের থেকে বিয়ের পরের জীবনটা একটা পুরুষের জন্য অনেক বেশি কষ্টের এবং অনেক বেশি কঠিন হয়ে যায়। কারণ বিয়ের পর অনেক ছেলেকেই শুনতে হয় যে তোমার মা বেশি না তোমার বউ বেশি। বউয়ের থেকে শুনতে হয় মায়ের কথা এবং মায়ের থেকে শুনতে হয় বউয়ের কথা। কিন্তু একটা বার মানুষ এটা চিন্তা করে না, সেটা হোক তার মা, সেটা হোক তার স্ত্রী, যে এই মানুষটার ভিতর দিয়ে কি যায়। আজকে কিন্তু এইরকম করতে করতেই এই মা আর বউয়ের দোটানার মধ্যে আস্তে আস্তে একটা মানুষের জীবন চলে গেল। কিন্তু সেই দিকে আমাদের কোনো খেয়াল নেই। আমাদের খেয়াল তো শুধু এদিকে কে বেশি কথা বলল, কে কী করলো, কে কী না বললো। যাই হোক, বউ কী বললো এবং তার মা কী বললো সেগুলো নিয়ে আমরা খুব মাথা ব্যথা, খুব টানাটানি করছি। কিন্তু এই দিক দিয়ে একটা মানুষের জীবন চলে যাচ্ছে, এটার দিকে আমাদের কোনো খেয়াল নেই। আমাদের সমাজে কিছু কিছু মায়েরা আছে যাদের ছেলে বিয়ে করার পর মনে পড়ে যে আমার উপর, সন্তানের ওপর আমার জন্য অনেক অনেক কিছু হক আছে। আচ্ছা, তাদের কাছে আমার একটা মাত্র প্রশ্ন, আপনারা সন্তান যখন আনমেরিড থাকে বা সন্তানের যখন বিয়ে না হয়, তখন আপনাদের এই যে আপনাদের উপরে যে দায়িত্বগুলো, যে, হ্যাঁ অবশ্যই মায়ের দায়িত্ব সন্তানের উপর নেওয়া একদম ফরজ, আমি সেটা বলতেছি। আমার কথা হচ্ছে বিয়ের আগে আপনারা কোথায় থাকেন? বিয়ের আগে থেকে কেন ছেলেকে এই শিক্ষাটা দেন না? বিয়ের পরে যখন ছেলেরা আপনার সাথে দুই একটা কথা বলতে যাবে, অথবা বিয়ের পর যখন তার স্ত্রীকে কিছু একটা গিফট করবে অথবা দেবে, তখন আপনাদের ভালো লাগে না যে আমাকে দিতে পারে না, ঠিকই তো তার বউর জন্য এটা হলো, মায়ের জন্য হয় না। আসলে আপনাদের কথাতেই তো রং আছে। ছেলেটা আপনার, এই সংসারটাও কিন্তু আপনারই। আপনি আপনার ছেলেকে ছোট থেকে কেন মানুষ করে বড় করে তুলেননি? কেন বুঝাননি যে আমি তোর মা, তোর আমার উপর অনেক দায়িত্ব আছে এবং আমার দায়িত্বর ভারটা কিন্তু তোকেই নিতে হবে? তখন আপনারা বোঝাবেন না, কিন্তু যখন বউকে একটা কিছু দিতে যাবে তখন আপনাদের একদম চোখ বড় হয়ে যাবে যে কেন দিয়েছে। আসলে বউর হক তো বউকে দেবে। তখনই আপনারা কি বলেন যে বউকে এত ভালোবাসতে হবে কেন, বউ কেন এত মজা লাগে, বউ কেন এত ভালো লাগে, বউয়ের কথায় উঠে বসে। দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্কটাই হচ্ছে এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কর সাথে কোনো কিছুর সাথে তুলনা হয় না। যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন কোনো সম্পর্কই না হতো, তাহলে আদম কেন হাওয়া আলাইহিসসালামের প্রেমে পড়েছিল? এবং প্রথম মানব কিন্তু তাহলে কোনো স্বামী আর স্ত্রী হতো না। তখন কিন্তু প্রথম মানব হতো একজন মা, একজন সন্তান। আমি জানি না আমি কথাটা কতটুকু ভালো বলেছি, কথাটা আপনাদের মাঝে আমি ছেড়ে দিলাম। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে বুঝিয়ে দেবেন। যাই হোক, প্রথম ভালোবাসা যেহেতু একজন স্বামী স্ত্রী দিয়েই শুরু হয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা বেশিই থাকবে, এটা কিন্তু কোনো খারাপ কথা না। বাট মায়ের অধিকার মায়ের কাছে আর স্ত্রীর অধিকার স্ত্রীর কাছে। আপনার যদি কোনো কিছু চাওয়া থাকে তাহলে অবশ্যই আপনি সেটা সন্তানদের কাছে চাইবেন, তবে হ্যাঁ, স্ত্রীর সাথে জোড়া ধরে নয়।